নমস্কার, আমি মহাপ্রভু দত্ত, বাবা ভৈরবনাথ আনন্দ আশ্রমের পক্ষ থেকে। আজ আমরা গড়চণ্ডী মায়ের ধামে। দেখুন আপনাদের সামনে দেখছেন আস্তে আস্তে গড়চণ্ডী মায়ের মন্দির। এটা প্রাচীন মন্দির, এখানে প্রথম দুর্গা পূজা হয়েছিল। আসুন আপনাদেরকে আমরা লাট মন্দিরে নিয়ে যাই, মায়ের কাছে আসুন। জয় মা। প্রাচীন সেই মেধাস মুনির তার মূর্তি এবং রাজা সুরত এবং সমাধি বৈশ্য, তিনি এটাই মেধাস মুনির আশ্রম। প্রাচীনকালে এখানে রাজা সুরত এবং রাজা বৈশ্য এরা এসেছিলেন মেধাস মুনির কাছে, যেটা আমরা মহালয়াতে যে ঘটনাটা আমরা যাই, তা আমি এই ঘটনার বিস্তারিত। মেধাস মুনি আর রাজা বৈশ্য, এখানে আপনি দেখছেন যে অখণ্ড ধুনা সত্যযুগে মেধাস মুনির যজ্ঞ ধুনা। এটি যে সত্যযুগের মেধাস মুনির যজ্ঞ ধুনা। যুগ যুগ ধরে দেবী চণ্ডীর নর্বাণ মন্ত্র ওম হিম ক্লিং চামুণ্ডায় বিচ্ছায়, এই হবন কুম্ভ সবসময় জ্বলে, কখনো এই কুম্ভ বন্ধ হয় না, যজ্ঞকুণ্ড জ্বলছে। এবার আমরা আসুন, মায়ের আপনাকে মূর্তি দেখায়, আসুন। সবগুলো নিয়ে নিতে হবে। জয় মা আদেশ। এই প্রাচীন মৃন্ময়ী মূর্তি, যেখানে প্রথম বাংলায় দুর্গাপূজা হয়, সেটা পরবর্তী ক্ষেত্রে 2001 সালে এই মন্দিরটি তৈরি করা হয়। আমরা এরপর প্রাচীন মন্দিরে, যেখানে প্রথম দুর্গাপূজা রাজা সুরত এবং বৈশ্য সমাধি করেছিলেন, সেইখানে আমরা যাব। চলুন আমরা এবার মায়ের দর্শন করুন সকলে। ওম নমো জয় মা। হর হর মহাদেব। আসুন চলো আমরা আসি। জয় মা। হর হর মহাদেব। এখানে শিব, বাবা ভৈরব, গাছের নিচে বট বৃক্ষ, গাছের তলে মায়ের। আসুন এবার আমরা মা শ্রী মহা সরস্বতী মন্দিরে প্রবেশ করছি। এটা উপরটা আপনি করে দেন মাস্টার, নিয়ে যান আপনি, মোবাইলটা নিয়ে যান আপনি। দেখাই সবাইকে, এখানে মা সরস্বতী বিরাজমান, মায়ের মন্দির। এই যে মায়ের অখণ্ড প্রদীপ, এ দ্বীপ কখনো নেভে না, সবসময় এই দ্বীপ জ্বলে। একটা ছোট্ট গুফার মতন মন্দির, গাছের তলে, পুরোপুরি গাছের তলে। এটা 2001 সালের পর এটা তৈরি করা হয়েছে। উপরে চূড়া দেখলেন, এই যেখানে দেখো নারায়ণ অনন্ত শয্যায়, মায়ের 10 মহাবিদ্যার মূর্তি ছবি আঁকানো আছে এখানে, বাবা মহাদেব স্বয়ং, এবং এইখানে মায়ের মূর্তি। এই দিক দিয়ে ছোট একটা রাস্তা আছে বেরোনোর, এই দিক দিয়ে প্রবেশ পথ, ওই যে আমাদেরকে আর গুফার মধ্যে দিয়ে খুব সংকীর্ণভাবে রাস্তা, মায়ের মাথা নত করে মায়ের অনুমতি নিয়ে যেতে হয়। জয় মা, জয় মা, জয় মা, জয় মা সরস্বতী। সরস্বতী মহাভাগে বিদ্যা কমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুজশোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকাল্যায় নমো নিত্যাং সরস্বত্যায় নমো নমো। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা। আমরা বেরিয়ে পেলাম মা সরস্বতীর দ্বার থেকে। এবার আমরা ওই যে দূরে দেখছেন গণেশ্বর মহাদেব, গণেশ্বরের মহাদেবের মন্দির নতুনভাবে তৈরি হচ্ছে, এবং আমরা এবার যাব সেই মন্দিরে। আমরা মায়ের মন্দিরের একদম পার্শ্বে পেছনের দিকটায়, যেখান থেকে গণেশ্বর মহাদেব থেকে মায়ের মন্দির, এক বটবৃক্ষের তলে মায়ের অদ্ভুত এক মন্দির, অদ্ভুত এক মনোরম দৃশ্য। এই কাউসার বন, কাছড়াই বন, পূর্ব বর্ধমান, প্রচুর বড়। এ বনের কোনো শেষ নাই। সকালবেলায় ঘুম থেকে উঠেটি আমরা ময়ূর দেখতে পেয়েছি, কয়েকজন ময়ূর এসে এখানে নৃত্য করছিল। আমাদের আশ্রমের আরও সকলে এসেছি আমরা। ওই যে দূরে দেখছেন প্রচুর বটবৃক্ষর তলে, এখানে প্রচুর গোশালা। বাবার, যোগী বাবার এখানে প্রায় 100-এরও বেশি গরু আছে। গরুর মাঠে তার প্রচুর খরচ। আমরা গোশালাতেও যাব। এবার আমরা আসবো গণেশ্বর মহাদেবের কাছে, রাজা সুরত ও বৈশ্য সমাধি প্রতিষ্ঠিত এই মন্দির।
রাজা প্রতিষ্ঠিত এই গণেশ্বর মন্দির, এই মন্দির মাটির দেওয়া আগে ছিল, পরবর্তী ক্ষেত্রে এটাকে নতুন করে তৈরি করা হচ্ছে। এর আগের বার আমরা যখন এসেছিলাম, এখন আমরা আধার মহাদেব গণেশ্বরের মন্দির নতুন ভাবে তৈরি হচ্ছে ভক্তদের অনুদানে। এই মন্দির যুগে হওয়ার কারণে দেখুন এই শিবলিঙ্গ দেখুন কত প্রাচীন, দেখে বোঝা যাচ্ছে। ক্যামেরা বলবো আমরা জুম করে দেখাতে, দেখ অদ্ভুত এক তার ভাব কত। এটা হচ্ছে রাজা সুরত এবং বৈশ্য সমিতির প্রতিষ্ঠিত শিব মন্দির। এটা হস্তি দ্বারা এখানে পরে পুনরুদ্ধার করা হয়। এই জঙ্গলের হাতি এখানে এনে ব্যবহার করা হয় এবং এখানে প্রচুর হস্তি দ্বারা এই শিবলিঙ্গকে পুনরুদ্ধার করা হয়। এরপর যোগীরাজ মহান যোগী বাবার কৃপায় এই মন্দির আবার আস্তে আস্তে গড়ে উঠছে। আমরা গণেশ্বর মহাদেবকে দেখলাম, এবার আমরা যাব মা লক্ষ্মীর কাছে। জয় বাবা। কর্পূর গৌরম সারসারম। ছবি দিয়ে দিন। পাখি টিয়া রাখছে। প্রচুর পাখি, গাছে প্রচুর পাখি, টিয়ার অভাব নাই, লাখ লাখ টিয়া, লাখ লাখ টিয়া, ময়ূর ময়ূর, এখানে জঙ্গলে প্রচুর পাখি। থামেন, আপনার আগে যেন না, আগে যেন না, বারবার বলছি ওটা আগে যেন না, না প্রথমে আগে যাবেন না, সবসময় পেছন থেকে আবার এই যে এখন আমরা ঢুকছি বাবার গোশালায়। বাবার গোশালায় প্রায় 100-এরও বেশি গরু ভক্তদের দানে। গতকাল রাত্রে বাবার সঙ্গে কথাবার্তা হলো, বাবা বলছিলেন যে গরু এখন সব ছাড়া আছে, গরু দেখেন মাসে বাবার প্রায় 3 লক্ষ টাকা, 100-এরও বেশি গরু। দুধ দোহানোর কোনো লোক নাই, বাবা নিজের প্রয়োজন মতো 1 বালতি দুধ তিনি নেন এবং বাকি দুধ বাছুরেই খায়। এখানকার কেউ খাবার লোক নাই, প্রচুর মায়ের খাবার, কিন্তু মায়ের খাবার কেউ নাই, আমরা কেউ আসি না এখানে। নতুন করে শেড তৈরি হচ্ছে, এর আগে শেডগুলো অত ছিল না, আমরা যখন এসেছিলাম। বাবার 30 স্তর, জল খাওয়ার ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন, কিছু বাছুর আছে এখানে এখনো, ওই দিকটাতে আছে। থাকার জন্য বাবার এখানে এত গরু একা মানুষের পক্ষে সম্ভব না, একা মানুষের পক্ষে সম্ভব না। এখানেও কিছু গরু আছে গোশালায়, ভিতরে আরো গরু এখন সব জঙ্গলে ছাড়া আছে। আছে কি ভিডিও নামাল না, মেরে দিবে। হ্যাঁ, দড়ি আছে যে, দূরে থাকলেও আর খুব রাগে। আর এই যে বাবা নন্দী, বাবা দেখি বাবা সকলকে পছন্দ করে না, এর কাছে গেলেই বাবা মারাতে একা আলাদা করে রাখা আছে। ওই লাল নন্দী মহারাজের সঙ্গে এর দুজনে খুব মারামারি হয়। এই তোমার আগে যেন না, এদিকে না, গোশালা গোশালা, এ দেখুন কিছু গরু এখানে, তারা সকলেই ছাড়া থাকে মায়ের কাছে, এখানেই থাকে। আর এই জঙ্গলে রাত্রিবেলা এখানে থাকে, রাত্রেবেলায় এই ভিতরে থাকে এরা গোশালায় গোশালার ভিতরে, আর দিনের বেলাতে এইখানে থাকা থাকে। এখানে এমনি একটা সময়তে বড় বড় বাঘ টাঘও থাকতো, এখনো আছে কিছু কল্পচক্কর, বাঘ সেরকম আর নেই, ওই ছোট আছে, হিংস্র অল্প কিছু স্বল্প আছে। আছে চারিদিকটা বাবার এতে ভাল্লুকটা বেশি ঘিরে আছে। ঘিরে আছে। হ্যাঁ, ভাল্লুক আছে, ভল্লুক আছে এবং তোমার শেকাল আছে, হাইনা টাইপের আছে। ওই যে ওই বাচ্চাটা নতুন হয়েছে কালকেই মনে হয়, গত পরশু দিন রাত্রে হয়েছে, ওই যে ওই হ্যাঁ, নতুন অতিথি ওই যে আরো চড়াতে নিয়ে গেছে এখানে, ছাড়া নাই তো। চড়াতে নিয়ে গেছে। আয় আয়, এসো, অলৌকিক জায়গা। অবশ্যই আসবে। এদিকে বড় করো না, এদিকে এসো। ভিউটা হোক, তারপর তো আপনারা দেখতে পাচ্ছেন এখন সেই প্রাচীন এক তেঁতুল বৃক্ষ, লোকমুখে কথিত এই তেঁতুল বৃক্ষর তলেই বা উপরেই বাবা যোগী মহারাজ ইনি যখন এই পীঠধীশ 2 মিনিট মানে লিগাল, সব ফাঁক ফকরগুলো নেবে। হ্যাঁ, অবশ্যই আপনারা একটু সরে আসা যান। আমি আমাদের সকলকে বলবো যে আমরা জুতো গাছটা কত মোটা পরে কাছে আসবো না। এর গাছের বেয়ার আমরা হয়তো 10 জনে পাবো না, কত বয়স এই গাছের, সেই গাছের কোনো নিয়ম নাই, কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে না এই গাছের নিয়ম। এই দেখেন ভিতরে ফকর, ভিতরে ফাঁক হয়ে গেছে, এখানে তপস্থান একটা। এদিকে এলে ভালো বুঝতে, কারণ এদিকে দেখাবো তাহলে বুঝতে পারবে। আমরা এই ফাঁক দিয়ে ঢুকেছিলাম, তবে এখন মানা করবো ঢুকতে, কারণ এখন শীতকাল, এখন এখানে সাপ গুটুলি মেরে বসে থাকতে পারে, প্রচুর সাপ থাকে। এই যে ফাঁক দেখছেন, এই জন্য এই যে ফুটো, এই ফুটো দিয়ে আমরা একবার ঢুকেছিলাম এবং এই ভিতর দিয়ে ঢুকে ওই ফাঁক দিয়ে বেরিয়েছিলাম আমরা একবার। এবং এখানে তখন খুব সাহসী ছেলে ছিল কিছু, তাই হয়েছে এখন আমি সকালকে মানা করবো এই কাজ করতে, কারণ এখন গুটুলি মেরে শীতের সময় সাপ থাকে, গরমের সময় সাপ থাকে না। তাই দেখুন এই যে ফাঁক, এই যে ওই ফুটো দিয়ে ঢুকে গিয়ে এই ফাঁক দিয়ে বেরোনো যায়। এই দেখেন ওই পরে ক্যামেরাম্যানকে বলবো দূরে দিয়ে দেখানে ভালো করে, উপর তুমি ভালো করে দেখাও, দূরের ফাঁকটা দেখাও সকলকে। এই দেখুন গুহার মতন ফাঁক, তাহলে দেখলেই বুঝতে পারছি যে এই গাছের বয়স কত তা অনুমান করার বাইরে। প্রভু ঢুকতে চাইছেন, ঢুকে তাহলে যান, ঢুকতে, কারণ এখন শীতের সময় সাপ আপনি একবার দেখে আসেন, আপনাকে তাহলে ভিডিওতে ভাইরাল করে দেবো। আপনি সাপ গুটুলি মেরে আছে। আমি ঢুকে আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, খুলে যান। চলো চলো থেমে দাও, স্টপ দিয়ে দাও, স্টপ তো দেবই অবশ্যই।
সব বাড়ির ছবি তুলবো। মজার যে তেঁতুল গাছ, সেই তেঁতুল গাছের অ্যাকচুয়ালি। আর এই যে গড় জঙ্গল, এই গোশালা, এদিকে এটা হচ্ছে আমি বলি, এখন আমরা যেখানে প্রথম জঙ্গলের ভিতরে ঢুকছি, এখন যেখানে প্রথম দুর্গাপূজা, প্রথম যেখানে রাজা বৈশ্য সমাধি এবং রাজা সুরত যেখানে প্রথম দুর্গাপূজা করেছিল, সেই জায়গা আমরা যাচ্ছি। প্রাচীন জঙ্গলের ভিতরে আমরা ঢুকবো। এই পথে আমরা মা উগ্রচণ্ডীর যেখানে চরণ পড়েছিল সেখানে দেখতে পাবো, মেধাস মুনি যেখানে সাধনা করছেন তার আচমন কুণ্ড দেখতে পাবো। চলুন আমরা সকলেই তার পথে এগিয়ে যাই। হর হর বলো, তুমি ছবি তুলো। ছবি এই আগে তো যে তো শেষ করে দিয়েছেন আপনারটা থেকে আমার জায়গা প্রাচীন বৃক্ষ, এখানে হাজার প্রজাতির গাছ আছে। কত রকমের প্রজাতির গাছ আছে সেটা বলা খুব মুশকিল। সবই প্রাচীন গাছের, বয়সের কোনো গাছের ঠিক নাই। গুহা, এই গুহাতে আমরা হয়তো একবার নামবো, যেখানে অনেকটা পরে এই যে ভিতরের শেষ কোথায় কোনো ঠিক নাই। প্রচুর বড় এই পাতে, এখানে প্রচুর পশু পাখি আছে, ভয়ানক। আমরা এখানে নামতে মানা করবো সকলকে, এবং আমরা সকলে দলবদ্ধভাবে থাকবো। যে কোনো মুহূর্তে বাইরে থেকে কোনো পশু এসে আমাদেরকে আক্রমণ করতে পারে। হ্যাঁ, এটা খুব খুব ভয়ানক জায়গা। কিন্তু জঙ্গলের পুরো পথে যোগী বাবার কামলে গ্রামের কিছু আদিবাসী এখানে রাস্তা দিয়ে হাঁটে বলে এই রাস্তাটা এরকম। এর আগে প্রচুর জঙ্গল ভেঙে আমরা গেছিলাম, তো এবার দেখছি অনেকটাই পরিবর্তন হয়েছে। এই যে ভিতরে কাঁচা রাস্তায় ভিতর দিয়ে আমরা প্রথম সেই জঙ্গলের গভীরে যাব, যেখানে রাজা সুরত প্রথম মাটি দিয়ে দুর্গা পুজো করেছিলেন, সেই স্থানে যাবো আমরা। আমার ইচ্ছা আছে নিয়ে যাওয়ার, এই মাছ কাটে ডাকেও কিভাবে বাঁশ হয় কে জানে। তবে কাছে সকলকে মানা করবো, কাছে যাব না, কারণ এই সব গাছের ভিতরে কি রকম পশু পাখি থাকতে পারে। ঢিপি দেখছেন, এটা ছোট ঢিপি, ভাঙা ঢিপি, মানুষজন আসে বলে তাই। এই জঙ্গলের ভিতরে আরো বড় বড়, আমার থেকেও বড় বড় ওয়ের ঢিপি আছে। এর ভিতরে বিষাক্ত সাপও থাকতে পারে। এটা ওয়ের ঢিপি, এখানে থাকে। আরো বড় ছিল, আগের বার দেখেছিলাম, আমার থেকে বড় ছিল। এবার হয়তো কোনো বৃষ্টির কারণে এটা ভেঙে গেছে। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু বলতে লাগেন। ওম নমো চণ্ডিকায় নমো। এই সেই স্থান, যে স্থানে রাজা সুরত প্রথম মাটি দিয়ে, এই বেদিতেই প্রথম মাটি দিয়ে দুর্গা পূজা করেছে। এবং সেইখানে বৈশ্য সমাধি, এটাকে পরে আবার তৈরি করা হয়। এই সেই প্রথম স্থান। প্রত্যেককে বলবো এখানে মাথা ঠেকানোর। আমরা খুবই সৌভাগ্যবান যে মা আমাদের প্রথম যেখানে দুর্গা পূজা হয় সেই স্থানে আমরা আজ মাথা ঠেকাতে পারছি। এই আমাদের পরম প্রাপ্তি, পরম আশীর্বাদ। মা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন তোমার প্রত্যেকটা ধামে মাথা ঠেকাতে পারি। জয় মা বাণী, জয় মা, জয়। হ্যাঁ, এদিকে মানে ভিউ পয়েন্ট এগুলা। এই যে আমরা এইবার এই ভিতর দিয়ে ঢুকবো, এই ভিতর দিয়ে ঢুকবো। গ্রামের কিছু আদিবাসী মানুষরা এই দিক দিয়ে আসে, তাই রাস্তাটা তো মনে হচ্ছে চলাচলের মধ্যে এমন বনের চাপ দেখেছেন, সূর্যের আলোয় প্রবেশ করতে পারছে আলো সেরকম ঢোকে না। এখন আমাদের বেলা অনেকটাই, এই যে ভিতরে, তো আমরা এত ভিতরে, পুরা গুহা, পুরো গুহা, জঙ্গলের গুহা, পুরো পুরো প্রাচীন বৃক্ষ, প্রাচীন বৃক্ষ। এখানে খুব রুক্ষ মাটি, জলের খুব সমস্যা। চন্দন, তো তাই জন্য আপনাদেরকে দেখাবো। এবার আমরা যাব সেই মেধাস মিনিস তপস্থলে। সকলে চলুন আমরা মেধাস মিনিস তপস্থলে যাই, জঙ্গলের আরো গভীরে। সুন্দরবনে হয়ে গেল গাছ। সেগুন গাছ বলেছিল। থামেন 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 থামেন। পড়ে আছে রাজা সুরতের আদি হোমকুণ্ডু। এখানে ছোট ছোট বেল হয়, এই যে এইটুকু বেল। এর আগে আমরা পেয়েছিলাম, গাছ থেকে পেয়েছি। শীতের কাল মেলা, এখানে মানে এখানে পুজো হয়, পুজো হয় এখানে। আমরা এই যে এখানে প্রচুর হয় ওই তাহলে ওখানে কি এরকম আরো তোমার মা উগ্রচণ্ডী দেখাবো, এখানে ছবি তুলবো। জঙ্গলের মধ্যে আস্তে আস্তে এখন আমরা দেবী অষ্টদশভুজার উগ্রচণ্ডীর পাদস্পর্দ, এখানে মা দেবীর চরণ এখানে পতিত হয়েছিলেন। এখানে মায়ের পদচিহ্ন আছে, এই যে এখন সেটা মন্দির আকারে ঘেরা আছে, কিন্তু এখানে মায়ের ওই যে ভিতরে যেখানে প্রদীপ জ্বলছে সেইখানে মায়ের পদচিহ্ন আছে। হ্যাঁ, আমরা সকলে ভালো করে দেখো, ভালো করে দেখো। এটা ছোট্ট করে এরকম একটা জাগ্রত জায়গা। এখানে মেধাস মুনি তিনি মায়ের পেয়েছিলেন। আমি এই জায়গাতেও একবার মাথা ঠেকাবো। এই যে ভিতরে এই যে মায়ের পদচিহ্ন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এই যে মায়ের পদচিহ্ন।
সাক্ষাৎ আমরা মায়ের পদচিহ্ন, মায়ের ছাপ। মহারাজ যে এসেছিলেন, লোকে বলে ঈশ্বর নাই, এ ভুল ব্যাখ্যা। এই সব জায়গায় এলেই বুঝতে পারবে যে ঈশ্বর আছে। এরপর আমরা যখন মেদার মুনির কাছে যাব তখন আমরা আরো ভালো বুঝতে পারবো। এই স্থান দুর্লভ স্থান, এই স্থানে দর্শন দূরে দেখছেন মেধাস মুনি, এখানে উনি তপস্যা করেছিলেন। এই যে বনের এটা একটা ছোট্ট চূড়ার উপর, ওই যে দূরে দেখছেন, এখন চাষাবাদ দেখছে বন কেটে, কুয়ের ঢিপি, প্রচুর ঢিপি। এখানে আচমন কুণ্ড আছে মেধাস মুনির। এই সেই শালবৃক্ষ, এই প্রাচীন শালবৃক্ষ। এখানে শ্রী শ্রী সপ্ত সতী চণ্ডীর রচনাস্থল এবং প্রাচীন শালবৃক্ষর মূলে রাজা সুরত সমাধি এবং মেধাস মুনি কর্তৃক যে মহালয়ার যে কথা আমরা শুনি, যেখানে বসে মেধাস মুনি রাজা সুরত এবং বৈশ্য সমাধিকে তার অমূল্য সেই মহামায়ার কথা, ত্রিশক্তি দেবীর কথা বার্তা করেছিলেন, এই সেই স্থান। মেধাস মুনি এই স্থানে বসে এবং রাজা সুরত এবং বৈশ্য সমাধি এই স্থানে বসে তারা সেই দৃশ্যটা পায়, যেটা আমরা মহালয়াতে দেখতে পাই, প্রাচীন মহালয়াতে। এই যে শাল বৃক্ষ, এখন বৃক্ষগুলো তোমার আগে প্রাচীন ছিল, এখন সত্যযুগের কথা। এখন তো আমরা কলিযুগ, প্রায় কত এক যুগের বয়স, যেখানে 4,32,000 বছর কলিযুগের বয়স, তাহলে সত্যযুগে তার ত্রেতা যুগ তার দ্বিগুণ, দাপর যুগ তার। এই গাছগুলোর বয়স, এই গাছগুলোর বয়স এগুলো নতুন প্রাচীন, কিন্তু আগে আরো প্রাচীন ছিল, কিন্তু পাওয়া যায় না। তাহলে জল পাওয়া যায় না, তাহলে মেধাস মুন্ডু যে এই যে মেধাস মুনি এখানে আসতেন, তো এখানে প্রাচীনকালে কোনো জলের ব্যবস্থা নাই। আপনারা দেখতেই পাচ্ছেন মাটি কি রুক্ষ, প্রচন্ড রুক্ষ। তাও ধরুন আমি খালি পায়ে, তার কারণ এখানে মায়ের স্থান বলে আমাদের এখানে আসতে চাই। পাথুরে মাটি, পুরোপুরি পাথুরে মাটি। তো পাথুরে মাটিতে জল নাই বলে মেধাস মুনি নিজের তপ বলে এই যে পাহাড়ের যে রাস্তা দেখছেন আপনারা, কতটা ভিতরে গভীরে চলে যাচ্ছে, ওই যে দূর। এখন শিল্পায়ন হয়েছে, জঙ্গলকে কেটে এখন নতুন করে আমরা চাষাবাদ করছি। ওই যে নতুন কৃষি শিল্পে সহাবস্থান আমাদের বাংলা। আসুন আমরা মেধাস মুন্ডি আমাদের যোগী বাবা এমনিতে কারেন্ট ঢুকিয়েছে, বলো। যোগী বাবা নিজের উদ্যোগে এইখানে লাইন ঢুকিয়েছেন। উনি লাইন ঢুকতে প্রচুর গ্রাম থেকে আসছে, তার বিনিময়ে তিনি তার দ্বিগুণ বৃক্ষ লাগিয়েছেন নিজে হাতে কষ্ট করে। এর আগেও আমরা আশ্রম থেকে এসে এখানে প্রচুর মায়ের কাছে জবা গাছ লাগিয়েছিলাম। এখন আমরা এই যে জায়গাটা আছি, নুপুরকে এখানে আসতে বলবো, জল থাকে না, তাহলে সেই হিসাবে এখানে এই যে আচমন করবার জন্য এখানে এই পাথরের উপর এই যে জল দেখছেন আপনি, এই জল কখনো শুকায় না। এই জল নিয়ে মেধাস মুনি কিন্তু আচমন করতেন। এই যে জল, এই জল এর আগের বার আমরা বুদ্ধির বসে ন্যাকড়া রুমাল জুবিয়ে কাপে করেও তুলেছিলাম আমরা। আমি এখনও যদি কিছু কাপ থাকতো তখন আবার পরবর্তীতে আবার ভর্তি হয়ে যায়, কখনো শুকায় না। কি রোদ, কি গ্রীষ্ম, কি বর্ষা, জল একই রকমে থাকে। এই জল অমৃত জল। আমি সকলকেই বলবো, এই জল তোমরা সবাই আগে নিজেরা দেখো, একটু এই জায়গাতে প্রণাম করো এবং এই জল সকলে একটু একটু করে, খুব ভালো জল, আচমন করা জল। এই জল শরীরে সমস্ত রোগ দূর করে, এই জল শরীরে সমস্ত শক্তি দূর করে। আমি সকলকেই বলবো এই জল তোমরা সকলেই পান করো। এক অদ্ভুত স্বাদ, দিব্য আলোক, শরীরে যেন অমৃতময়। অমৃত পান করো, অমৃত পান করো, সকলকেই বলো অমৃত পান করো। দেখো যা যায়। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আলাদাই ব্যাকগ্রাউন্ড, দূরে কিছু বুঝাই যাচ্ছে না, পুরা কুয়াশা। আর আমাকে যাও, উপরে চলে যাও, একটু উপরে চলে যাও। জলের দোষ নাই, জলটা পুকুর কাটছে। শ্যামরাই মায়ের, আমরা এখন শ্যামরায়ের মায়ের, ওই যে দূরে শ্যামরায়ের মায়ের মন্দির, ওখানে শ্যামরাই। এখানে এইটা হচ্ছে কাপালিকের, এর আগে আমরা যোগী বাবার কাছে শুনেছিলাম, এটা হচ্ছে কাপালিকের স্থান। কাপালিক এখানে সিদ্ধি লাভরা করে। এবং ওই যে আপনার জয়দেবকে ওই এখানে কাপালিক কি একটা কারণে, কথাটা আমার সম্পূর্ণ এখনও জানা নাই, হয়তো সুযোগ পেলে আমি আপনার পরে আবার জানাবো হবে। এখানে কাপালিক সেই জয়দেবকে আপনার এখানে ওই কুয়োর ভিতরে কি কারণে বন্দি করেছিল। পরে আবার মা শ্যাম রূপা, তিনি মা কালী স্বয়ং কৃষ্ণের রূপ নিয়ে যখন হয়, তখন কাপালিকের ভ্রম দূর হয় এবং তারপর আবার সেই জয়দেবকে সে উদ্ধার করে। আমরা সেই জায়গাতেও যাব, মা শ্যামরূপায়ের মায়ের মূর্তিও দেখব, রূপও দেখব। এও এক অলৌকিক জায়গা। এখানে টাওয়ার আছে, একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারে উঠে আমরা তার সৌন্দর্য উপভোগ করব জঙ্গলের।
এখন এটা পিকনিক স্পট হয়ে গেছে। কাল 25 ডিসেম্বর প্রচুর পিকনিক করেছে এখানে। এই যে দেখতে তো পাচ্ছি সেই ভাব আস্তে আস্তে যতগুলো আমাদের ছবি তুলো, ওই দেখো ময়ূর, ওই দেখো ময়ূর। আমরা এলাম আর ময়ূরগুলো চলে গেল। দেখলে কতগুলো ময়ূর ছিল ওখানে, কতগুলো ময়ূর ছিল, উড়ে চলে। ও তো গাছের ডালে এখনো ওরা আছে বসে। আচ্ছা যাই হোক, ওরা ওদের মতন থাক, আমরা ওদেরকে ডিস্টার্ব করেছি। এসো আমরা মা শ্যামরূপার মায়ের কাছে আছি। রাতের বেলাতে কেউ এখানে থাকে না। রাতের বেলাতে এখানে মায়ের মন্দির দ্বার খুলবে, মায়ের দ্বার খুললে আমরা আবার আসবো মায়ের কাছে। জয় মা। আমরা এখানে আসো, এখানে মায়ের হবন কুণ্ড, এখানে মায়ের আছে। এই যে মায়ের প্রাচীন মানত বৃক্ষ, এই যে মানত বৃক্ষ দেখো, এখানে তোমাদের সকলের যার যা মানত, সেখানে তারা এখানে মানত বৃক্ষ করে এবং মায়ের কৃপায় তাদের সমস্ত মানত পূরণ হয়। এবং সেই জন্য প্রাচীন বৃক্ষ এখানে প্রচুর মানুষজন আছেন, প্রচুর এখানে বড় বড় ভান্ডারা হয়। তো যাই হোক, আমরা এবার ওই নিষিদ্ধ জায়গায় যেখানে যাওয়া যায় না, কিন্তু বাবার কৃপাতে আমরা সেই জায়গাতে যাবো। আমি সকলকেই বলবো যে বেশি সময় নেবো না আমরা। কুয়োটা দেখে আসি গা। হ্যাঁ, আগে আমরা ওয়াচ চার উঠবো। আচ্ছা চলো, টাওয়ারটা ভেঙে দিয়েছে নাকি? সাবধানে দেখো, আসো আস্তে আস্তে। আমি তো জুতা খুলে এলাম। এর আগে আমরা প্রথমে একবার যখন এখানে, প্রথমবার যখন এখানে ময়ূরগুলা দেখাই, তোমাকে দেখাবো, জায়গা দেখাবো। প্রথমবার যখন আমরা জঙ্গলে এসেছিলাম, তখন এখানে আমরা রান্না বান্না করে রাত্রিবাস করবো দেখেছিলাম। তো আমাদেরকে মানা করেছিলেন যে জায়গাটা রাত্রিবেলায় ভালো না। তখন আমরা পরে আমরা মায়ের দ্বারে যাই। তো এই দেখো, এখানে অনুষ্ঠান হয়, মেলা হয়। একটা সময়তে যখন রামনবমী হয় তখন মেলা হয়। কত ময়ূর এখানে দেখলাম তোমরা ছিল। আমরা এখন এখানে ময়ূরের খেলা করছিল, এখন ময়ূর বাদ দিয়ে এখন বিশাল ময়ূর ছিল। আমরা আসা মাত্র উড়ে গেল যে ক্যামেরাতে করবো, সুযোগই দিছে না। হ্যাঁ, আসা মাত্র একবার ধরাম করে সব কটা উড়ে গেল। আমি তো ভাবছি 4-5টা ছিল এখানটাতে। সমুদ্রে শুধু জল দেখা যায়, এখানে শুধু গাছ দেখা যায়। হ্যাঁ, গাছ নাই, সমুদ্র চোখ জুড়িয়ে যাবে, সবুজে সবুজ চারিদিকে। দেখুন কত নিচে মাছ, কত নিচে মাছ গাছের উপরে আমরা দেখো, ওই দেখো মাছ নিচে, মাছ দেখো, মুলি মাছ, মাছ গাছের উপরে আমরা। এই ভিতরে প্রচুর হিংস্র পশু পাখি আছে। এর আগেবার আমাদেরকে বলেছে যেতে মানা করেছিল, তা আমরা যাবো না। এর শেষ নাই। এই যে ওই সমুদ্রের মতন যেমন জলের মতন এখানে আছে, এখানে ময়ূরের ক্রিয়া করে, এখানেও অনেক হাইনা টাইপের আছে, ভাল্লুক তো আছেই, 100% আছে, বড় বড় সাপও আছে। আমরা সেই পাশে আবাদও হয়, চাষাবাদও করছে। সরকার এখন গাছ আমাদের প্রিয় নয়। আমরা গাছকে কেটে কেটে বড় বড় রিসোর্ট করার চেষ্টা করছি, কিন্তু এই আমাদের ঐতিহ্য, একে নষ্ট করলে আমরাও নষ্ট হয়ে যাব। আমরা পাগল, সেই জিনিসটা বুঝি না। তো যাই হোক, আমরা এবার নেমে যাবো ওয়াচ টাওয়ার থেকে। এটা একটা ঢিপি, এই যে সেই বাঁশ গাছ। এই বাঁশের বয়স কত, একটা বাঁশ কাটা বড় মুশকিল, খুব শক্ত। আমরা একবার কাটবো বলে এলে গেছিলাম, এই কত যে ঘন ভিতরে, এই বাঁশের ভিতর যে ঘন, কি করে তুমি কাটবা বলো দেখি? আর এই উপরে দেখাও, পাখড়ি দেখাও, বাঁশ কেটে ফেলা যায় কিন্তু বাঁশ টেনে বের করা যায় না। আচ্ছা, নিচে গিয়ে মন্দির আছে, নিচে গিয়ে যাবো তো, ওখানে তো জয়দেবকে বাইরে রেখেছিল কাপালি, ওখানে জয়দেবকে থামবে না। আমরা এবার গুহায় নামবো। ওরা অনেকক্ষণ থেকে নিচে নামবো বলছিল, তাই এবার আমরা সেই জায়গায় নামছি, নিচে একদম। এর ভিতরে আমরা একটু জঙ্গলে ঢুকবো এবার ওদের সঙ্গে। এখানে জয়দেবকে বেঁধে রেখেছিল, যে কুয়োতে জয়দেবকে কাপালি বেঁধে রেখেছিল, বন্দি করে রেখেছিল, সেই স্থানে আমরা যাব। কারণ জয়দেব ছিল কৃষ্ণ ভক্ত এবং কাপালি ছিল মা কালী ভক্ত। কে কৃষ্ণ না বড় না কালী বড়, এই নিয়ে দুজনের বাগবিদনটা হয়। এবং পরবর্তী ক্ষেত্রে জয়দেবকে তাই জন্য কাপালি নিজের ক্ষমতা বলে এখানে বেঁধে দেয়। তখন এখানে মা কাপালিকের পূজিত মা শ্যামা, সে কৃষ্ণের রূপ নিয়েছিলেন এবং শ্যামরূপা রূপ দেখে, তাই জন্য মায়ের নাম শ্যামরূপা। তখন কাপালি নিজের ভুল বুঝতে পারে এবং জয়দেবকে মুক্ত করে দেয়। আমরা সেই স্থানে যাব, আস্তে আস্তে নামো। অনেকটা নিচে, অনেকটা সিঁড়ি নামতে হলো প্রায়, তবু আমরা আস্তে আস্তে নামবো। এখানে কাপালিককে বেঁধে রেখেছিল, এই যে প্রাচীন আম গাছ, এই প্রচুর বয়স, এখানে আম হয়। আমরা গরমের সময় এসে আম পেয়েছিলাম, আমও পেরেছি। এই দেখো, এই খুব সাবধানে খালে পায়ে আমি আছি। এখন আমরা সত্যিই বলছি, নিজেকে খুব খারাপ লাগে। এই যে এই কুয়ো, এই কুয়োতে কাপালের ভিতরে কাপালি তাকে বেঁধে রেখেছিল। এই যে কুয়োর ভিতরে কাপালি জয়দেবকে এখানে রেখেছিল, কিন্তু কুয়োতে দেখাতে মানা করবো, কারণ আমরা কতটা অসভ্য যে এই একটা পবিত্র স্থানের ভিতরে দেখুন প্রচুর বিয়ারের বোতল, মদের বোতল, এই তো কাঁচ ভেঙে রেখেছে। এখানে দর্শনার্থীরা যে আসবে, এত একটা আমরা দেখতে পাই। সাবধান, একটু সরে যান দেখি। হ্যাঁ, সবাই মিলে আমি একটু তুলে দিই। তোমার ভিডিও বন্ধ রাখো। বাপরে, গেল বোধহয় পায়ের তলায়। আমরা পুরোপুরি জঙ্গলের মধ্যে ঢুকছি, গা ছমছম ব্যাপার একটা।
জানি না কখন কোন দিক থেকে এসে কোনো পশু পাখি এসে মেরে দিবে। চিতাবাঘও চলে আসতে পারে। চিতাবাঘ আছে, লেপার্ড আছে, বুনো শিয়াল আছে, ওই ভিতরে হাইনা আছে। আমরা অত ভিতরে যাব না, অত সাহস হচ্ছে না শীতের সময়, এর কোনো শেষ নাই। এখানে আদিবাসীরা এই বহু দূর, দেখা গেলো 50 মিটার বা 100 মিটারও তার বেশি জায়গা জুড়ে হয়তো আদিবাসীরা ছোট্ট টাকায় থাকে। ওরা বনজীবী মানুষ, ওরা বনেই থাকে, বনেই ওদের কাছে মা। কিন্তু ওদের মাকে আমরা, আমাদের মা যেমন মা হারিয়েছি, ওদেরকেও মাকে আমরা হারিয়ে ফেলছি আমাদের শুধু লালসার জন্য। মানুষের লালসা যে কবে মিটবে তার কোনো শেষ নাই। আসুন আমরা জঙ্গলে ঢুকি, দেখো দিদি বাড়া। পুরো ফাঁকা জমি। কারা? আর এদিকে জঙ্গল, এদিকে আগে জঙ্গল ছিল, এখন কেটে ফেলে সরকার থেকে এরকম মাঠ করে ফেলেছে। একটা রাস্তা গেলে যে মনে হয় ভিতরে গেলে যাও আস্তে আস্তে, যাওয়া খালি যাবে। পা আছে, একটু যাও ভিতরে, যাও আস্তে আস্তে, সাবধানে যাও। আমরা যাবো না, যাও একটু সাবধানে যাও, তোমার জুতো পরে আছে, যাওয়ার রাস্তায় সাবধানে, মাথা পেয়ে দিকে দেবা। যাওয়ার রাস্তাই নাই তো। এটা যাওয়ার রাস্তা না, কারণ এগুলো তোমাদের যাওয়া যাবে, গাছ আছে, সামনে একটা মনে হচ্ছে কুণ্ড আছে কুণ্ড আছে। এই এলাকায়, দেখেছেন? দেখেন এই জলে কাপালিক তপস্যা করতে সামনে। ওই জল, হ্যাঁ, এই যে গোপন কাপালিকের সেই জল। আমরা এক নতুন অ্যাডভেঞ্চার, নূপুরের দৌলতে আজকে আমরা এই কুণ্ড পেলাম। এখানে সেই কাপালিক এই কুণ্ডতে তিনি সমস্ত নরবলি দিতেন। সেই কুণ্ডের জলও শুকায় না কোনোদিন, দেখছেন না? এবং স্নান টান করে এই জল কখনো শুকায় না। এই পাথরের উপর এবার দাঁড়িয়েছে, এটা কাপালিকের জাল। এখানে মানুষজনকে আপনার স্নান ফান করাতেন এই জলে, তারপর ওখানে নরবলি দিত। উনি নরবলি দিয়ে তৃপ্তি সাধনা করেছিলেন। চেয়ার ভিডিও করতে হবে, নামলাম সেটা তো লোকে বুঝতে পারবে। এই যাবা উঠছি অনেকটা পথ, অনেকটা প্রায় 300 সিঁড়ি পার করেছি করে, আবার আর হয়তো কিছু অল্প আছে। ক্লান্ত আমরা সকলেই, প্রভুরাতে দূরে বসে পড়েছে, ওই যে আমরা তা উঠছি উপরের মতে কষ্ট করে। কাজ, প্রচুর কাজ, সাবধান, সমস্ত আসতে এবার ময়ূরগুলা নামলে ওদের এখানে দর্শন। ময়ূরগুলো যদি গা ছমছম, সেই উয়ের ঢিপি সাপের থেকে বলবো, সাপের এই উয়ের ঢিপি। ঢিপির ভিতরে সাপের ঢিপি। এখন সাপ থাকতেও পারে ভিতরে। আমরা সাপ দেখার ইচ্ছা আমার নাই, আমার সাপ দেখার ইচ্ছা নাই। সাপ থাকতেও পারে, হ্যাঁ, সাপ দেখার ইচ্ছা আমার নাই। এই ভিতরে কে মুখ দিবে বলুন, কখন কোন দিক থেকে সে কামড়াবে। হ্যাঁ, আমরা এখান থেকে চলে যাই ভালো, ওদের জায়গা ওরা নিরিবিলিতে থাক। আমরা এখানে এই যে শ্রীরামের দল এসছে রাম সেনারা এখন এখানে বসে বিশ্রাম নিচ্ছে, আমাদের পাহারায়। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আয় 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 চল। এরাই খায়, এদেরই খাবার, জয় শ্রীরাম। এদের জায়গায় আমরা আজকে। এটা এমনি এই যে আমাদের আবার আমরা ঘুরতে ঘুরতে জঙ্গলকে বিভিন্ন স্থান দর্শন করতে করতে আবার মন্দিরের কাছে এলাম। এখানে দিক নির্ণয় করা সাইনবোর্ড আছে, এখানে প্রথম, এখানে আবার আমরা সেই গড়চন্ডী দূরে দেখি। এই যে জঙ্গল, জঙ্গলের শিমুল তলা দিয়ে শাল গাছের বাঁক দিয়ে আমরা আস্তে আস্তে আবার মন্দিরের সেই প্রাচীন সেই মন্দিরে আবার আমরা আস্তে আস্তে যাচ্ছি। উয়ের ঢিপির মধ্যে ছোটো ছোটো গাছ নিয়ে কীরকম অবস্থা, এটা ভয়ানক জায়গা। দেখছেন? এই দেখেন, এই যে সুপ্ত অবস্থায় উয়ের ঢিপি। এ দেখেন ফাঁদ করে রেখেছে কে, দেখেন পায়ে বেঁধে। এ দেখেন এগুলো আদিবাসীরা যেরকম করে, যে এই দেখো, দেখো, জঙ্গলে ফাঁদ করে রেখেছে। জঙ্গলের ফাঁদ, এই পুরা। ফাঁদে এই দেখুন, এই ফাঁদ হ্যাঁ। পশু পাখি ধরবার জন্য এই যে ফাঁদ করে রেখেছে আদিবাসীরা, এই ফাঁদে আমরা বেঁধেছিলাম, ওই যে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। বড় বড় ওরা প্রাণী ধরবার জন্য এই কাজটা করে, হরিণ টরিণ ধরার চেষ্টা করে ওরা, তাই জন্য এরকম ফাঁদ করেছে। এই ফাঁদে পা দেওয়া যাবে না বলে, খুব দুর্বল জায়গা, খুব মেপে মেপে পা দিতে হবে, কারণ এখানে আদিবাসীরা যখন তখন বুঝতে না পারলে তীরও মারতে পারে। বিষাক্ত তীর তারা এই দেখেন এখানে আমরা ওদের এলাকায় নাগরাজ আমরা খুব বাবা, সাবধানে যাবো, ওই ভিতরে খুব বেশি যাওয়া যাবে না, জয় মা। শুকনো আছে। লেবুর গাছ তার উপরে ছিল। হ্যাঁ, উয়ের ঢিপির পর আসো আমরা আস্তে আস্তে জঙ্গলের ভিতরে চলে যাবো। মায়ের দেবী, এক দেবী, মা তারার কাছে।
ভিতর আস্তে আস্তে আমরা এখন পৌঁছেছি পুরোপুরি মা কালীর মন্দিরে। এখানে আগেই বলেছি ত্রিদেবী আছে, মা সরস্বতী আমরা প্রথমে দেখেছি, এবার দেখছি মা কালী। এবার মা কালীর পর আমরা যাব মা লক্ষ্মীর কাছে। আসুন। তারপরে হনুমান আছে, এখন হনুমান মন্দির এখন আছে, যেখানে রাজা সুরত এখনো আছে, অনেক কিছু দেখার। এই সেই আমাদের মা কালীর মন্দির। মায়ের মন্দির। জয় মা। ক্লান্ত জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে তাই কথা হয়তো আটকে আছে। আমি ক্যামেরাম্যানকে বলবো আমি ছবিটা এনে ভেতরে নিয়ে যাই। দেখেন এই যে এখানে মায়ের বিভিন্ন প্রাচীন শিলা, এগুলোতে মায়ের বিভিন্ন মূর্তি করা আছে মায়ের মন্দিরে। ক্রিম নমশ্চ চণ্ডিকায় শ্রী শ্রী মহাকালী মন্দির, দশপদ দশহস্ত দশ ননা দেবী দুর্গা গড়চণ্ডী ধাম। এই যে মায়ের বিভিন্ন এখানে তার ভাব। এই যে মন্দিরের সরু প্রবেশ পথ দিয়ে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি। জয় জয় মা তারা জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বদ্রা নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বদ্রা নমস্তুতে। জয় জয় মা তারা, জয় মা জয় মা। এই যখন মা কালী মায়ের এক অখণ্ড প্রদীপ, 3 মায়ের কাছে অখণ্ড প্রদীপ জ্বলে। এই যে অনন্ত শয্যায় ভগবান শ্রী নারায়ণ এবং নারায়ণকে বধ করতে মধু এবং কৈটব, তুই রাক্ষস যিনি ব্রহ্মার কান থেকে বেরিয়েছে নারায়ণকে বধ করবার জন্য যুদ্ধের জন্য এসেছিলেন। এই যে মধু এবং কৈটবের মায়ের পেছনে বজরংবলীর মূর্তি এখানে আছে। আমরা এবার এই দিক দিয়ে বেরিয়ে যাব মায়ের এই কাছ থেকে। জয় মা তারা, মা আবার ডেকো, মা আমাকে আবার ডেকো। আমরা যেন সব ধামে ধামে যাই। এখানে যোগী বাবা রাত্রেবেলা এখানে উনি শয়ন করেন, এটা যোগী বাবার শয়ন কক্ষ। এবার আমরা এখানে আস্তে আস্তে যাবো। ওই যে দূরে দেখছেন এগুলো আগে ছিল না, এখন তৈরি হয়েছে এই জিনিসগুলো। এর আগে আমরা যখন এসেছিলাম তখন এগুলো সবই গাছ ছিল, এখন কোনো এক ভক্ত মানুষজনকে দিয়েছে, তাই তার অনুদানে এই ঘরগুলো তৈরি হচ্ছে। এটা আমাদের মতন ভক্ত আপনারা যখন পরবর্তী ক্ষেত্রে আসবেন তখন আপনারা এখানে এই ঘরগুলো থাকতে পাবেন। ওই দিকেও দেখুন, ওই দিকে যোগী বাবা আশ্রম, ওই দিকে যে নতুন আপনার অনেক ঘর তৈরি হয়েছে। কোনো ভক্ত আপনাদের যদি কারো যদি দান করবার ইচ্ছা থাকে তাহলে আপনারাও নিজেরাও এখানে এসে দান করতে পারেন। দানের জন্য কিভাবে দান করবেন সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আপনাকে দেখাবো। আমরা এবার পুরোপুরি দেখুন এখানে যোগী বাবা থাকে, এরা যোগী বাবার সারাদিন তিনি এই আশ্রমেই থাকেন এবং ওখানে থাকে ওনার আশ্রম। আমরা ওনার অনুমতি নিয়ে আমরা রাত্রে এখানে ছিলাম, ওনার সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে, ওনার সান্নিধ্য কৃপা লাভ করেছি। আমরা আশ্রমে এখন ঢুকছি না এই মুহূর্তে। আমরা এই যে প্রাচীন পন্ত্রক্ষেত্র, আমরা ওই যে গড়েশ্বর মহাদেব যেটা প্রথমে আমরা গেছিলাম, ওই যে পেছনে গোশালা, আবার সেই গোশালা। এখন আমরা এসেছি মা লক্ষ্মীর মন্দির কাছে। এই মন্দিরটি রাজা সুরত রাজা প্রতিষ্ঠিত, উনি লক্ষ্মীর বড় ভক্ত ছিলেন। লক্ষ্মী মন্দিরের ভিতরে আমরা যাইনি, মা লক্ষ্মীর কাছে রাজা সুরত রাজা প্রতিষ্ঠিত এই লক্ষ্মী মন্দির, মা লক্ষ্মী মন্দির। ক্রিং নম শ্রী চণ্ডিকায় নম, মা লক্ষ্মী মন্দির, অষ্টভুজা মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা গড়চণ্ডী ধাম। আমরা মায়ের মন্দির দ্বারে। জয় মা জয় মা। নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ। विश्वरूपे शुभस्यासि पद्मे पद्दलाय शुभे सर्वत्रायमां देवी महालक्ष्मी नमस्तुते। ओम विश्वरूपे शुभस्यासि पद्मे पद्मवालय शुभे सर्वत्रायमां देवी महालक्ष्मी नमस्तुते। ओम विश्वरूपे शुभस्यासि पद्मे पद्मलाय शुभे सर्वत्रायमां देवी महालक्ष्मी नमस्तुते। এই যে মা লক্ষ্মী, অষ্টভুজা দেবী, দশভুজা মা লক্ষ্মী। এই যে নারায়ণ, এখানে শিব, স্বয়ং শিব। এই যে অখণ্ড ধ্বনি, এই ধ্বনিও সবসময় জলে। এই যে মায়ের বেদি, এই যে মায়ের ফেস দিয়ে আমরা ছোট্ট সংকীর্ণ পথ দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এই মন্দিরটি রাজা সুরত নিজে প্রতিষ্ঠা করেছিলেন। ওই যে গড়চণ্ডীর ধাম, আমরা মায়ের মন্দির। ওই যে যোগী বাবার এখানে রান্নাঘর, মা অন্নপূর্ণার। এখানে খাবারের অভাব নাই, প্রচুর লোকের অভাব। এখানে আমাদের আশ্রমে নূপুর এবং ছোটন তারা ছবি টবি তুলছে, তারাও এসছে আমাদের সঙ্গে। এখন আমরা প্রায় একদম শেষের দিকে পৌঁছে গেছি। আমাদের আর একটা জিনিসই দেখাবার আছে, সেটা হলো প্রাচীন প্রত্নক্ষেত্র। এটা শুধু ছোট ছবিতে হয়ে ওঠে না, এই যে প্রত্নক্ষেত্র যেগুলো দেখছেন প্রাচীন, এখানকার সেই বড় গাছ, এই জঙ্গল সম্বন্ধে আপনারা ইউটিউবে বা গুগলে দেখবেন। এখানে আপনার দেবী চৌধুরানী থেকে শুরু করে বিপ্লবীদের ইতিহাস অনেক এখানে জড়িত।
এবং এখানে আমরা চলে এসেছি, আমরা এখানে একদম পত্নক্ষেত্রের তলায়। একটু তাড়াতাড়ি আসবো পত্নক্ষেত্রের তলায়। এই যে পত্নক্ষেত্র, প্রাচীন পত্নক্ষেত্রের সমস্ত উপাদান, এই সমস্ত উপাদানগুলো আপনার এই যখন মন্দির সংস্কার করা হয় তখন এগুলো উঠেছে। তো এখানে আর একটা বড় কিছু মন্দির ছিল, এখন সেটা ভেঙে গেছে ভগ্নদশা অবস্থায়। এই কবেকার প্রাচীন তার ঠিক নেই, রাজা সুরত প্রতিষ্ঠিত এই যে পত্নক্ষেত্র, প্রত্যেকটা থামে থামে দেয়ালে লক্ষ্য করুন, দেখুন আলাদা আলাদা সব মূর্তি, আলাদা আলাদা কারুকার্য, কী অপরূপ সৃষ্টি প্রত্যেকটাতে। দেখুন দেখুন মা দেবী অষ্টভুজ, দেখুন মা কালী, মা লক্ষ্মী, এখন প্রত্যেকটা দেখুন থামে থামে, শিব দুর্গা, শিব, তার সমস্ত ঘটনা বর্ণিত আছে। এর আগে আরও ছিল, আমরা যখন এসেছিলাম, এখন যে ওইগুলো যে ভেঙে যেগুলো দূরে পড়ে আছে ওগুলো আরও আছে, এখন মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে। এই যে পত্নক্ষেত্র, প্রাচীন হোমকুণ্ডু, এখানে নাট মন্দির ছিল, এই যে প্রাচীন হোমকুণ্ডু, এই পত্নক্ষেত্রে এখনও আছে, কিছু সাজানো আছে, কালের গর্ভে এগুলো নষ্ট হয়ে যেতে চলেছে। এখন আমরা চলে যাব রাজা সুরতের কাছে, যেখানে ওনার সমাধিস্থ এখনও উনি আছেন, এবং সেখানে হনুমান বজরংবলী তাকে পাহারা দিচ্ছে, তার সমাধিস্থল। এই যে লক্ষ্মী দেবী, ওই যে যোগী বাবা আরতির সময় প্রস্তুতি হচ্ছে, আরতি হবে। এই যে হনুমান মন্দির, জয় মন্দির, জয় বজরংবলী, জয় জয় শ্রীরাম। মর্যাবং মারতং দুর্লভেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমষ্টং বরিষ্ঠং মাতন মা আজম্বরণদ্র মুখ্যম শ্রীরামদতং শরণং প্রপদ্বে। এই যে বজরংবলী হনুমানের মূর্তি সামনে, তার পিছনেই এই যেখানে রাজা সুরত এবং বৈশ্য সমাধির আপনার তারা শয়িত আছেন, এখনও তারা এখানে আছেন। এক দিব্য ধাম, এই ধামের মধ্যে আমরা আছি। আমরা হনুমান বাবাকে একবার প্রদক্ষিণ করব, প্রদক্ষিণ করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা চলে এলাম একদম আবার সেই মূল স্তরে, মূল মন্দিরে। এখন আরতির সময় অনেক কিছু ভক্তমণ্ডলী এসছে, তারা সবাই দেখবে। আমরা আর একটু আপনাকে ইতিহাস সম্বন্ধে দেখাবো, কিন্তু এখন সময় খুব কম, আরতি শুরু হয়ে যাবে বাবা। এই সমস্তগুলো হচ্ছে, এই যে তার ইতিহাস তৈরি হবে। ওইখানে কিছু গাড়িতে নতুন কিছু ভক্ত এসছে, তারা গাড়িতে করে, আপনারা এখানে একমাত্র এই 4 চাকাতে আসা যায়, তাছাড়া কোনো বাসে বা পথে যাওয়া যাবে না, বা এমনি ছোটো গাড়িতে আসতে পারবেন, আপনারা বাইকও আসতে পারেন, বাইকার যারা আছেন। এই যে এখানে তার ইতিহাস আছে, ইতিহাসগুলো পরে আমি ছবি আকারে পাঠাবো। পুরো বিষয়টা আগেগুলো ছিল না, এখন রং হয়েছে। ওই যে ওখানে পায়খানা বাথরুমের ব্যবস্থা, শৌচালয়, এবং খুব ভালো জায়গা। হর হর মহাদেব, ওম নমো নারায়ণ, ওম নর নারায়ণ, ওম নমো নারায়ণ।